হিঙ্গলগঞ্জ ব্লকের বাইলানি বাজারে হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে একটি বিশেষ প্রতিবাদ কর্মসূচি। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর অঞ্চলে বাইলানি বাজারের গত মাসে ব্যবসায়ী নিতাই দাসের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিশপুর পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত উপপ্রধান এখনও অধরা বলে অভিযোগ। এরই প্রতিবাদে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাইলানি বাজারে হিন্দু সুরক্ষা সমিতির এক প্রতিবাদী কর্মসূচি আয়োজন করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ্র দাস, হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ মুখার্জি। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার সুস্থ তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অপরাধীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। আমাদের হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে এই হিঙ্গলগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকায় জিহাদিদের যারা এইসব হিন্দুদের উপরে অত্যাচার করছে তাদেরকে পরিষ্কারভাবে সতর্কবার্তা দিচ্ছি। এই যে জ্যৈষ্ঠ মাসের পরে আষাঢ় মাসের 31 তারিখ পর্যন্ত এলাকা খালি করে দাও। এলাকা যদি না খালি করেছো, শ্রাবণ মাসের 1ম তারিখে হিন্দু সুরক্ষা সমিতি ডাইরেক্ট অ্যাকশন করে বুঝিয়ে দিবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা বুঝতে পারতেন। দাদা বলুন তো, যদি হিন্দু সুরক্ষা সমিতি আমরা অরাজনৈতিক সংগঠন, কিন্তু আমাদেরকে তো আর কেউ তো জয় শ্রীরামটা মন থেকে বলি না, ভিতর থেকে বলি জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। শ্রীরামই থাকবে, এই রাজ্য শ্রীরামেরই থাকবে। থাকবে তো? থাকবে তো? ভাইরা কি বলেন, দাদারা কি বলুন, থাকবে তো? চাইবেন তাকে যেন অন্যান্য প্রোগ্রামে আমরা পাই। হ্যাঁ, তো আমাদের জেলা কমিটির সহসভাপতি রুদ্রপ্রতাপ চৌধুরীকে, আর যেটা হয়েছে তৃণমূল সরকার থাকতে থাকতে হয়েছে না, তৃণমূল সরকার কোনো স্টেপ নিয়েছে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেপ নিয়েছে। আজকে থানা কোনো রকম কোনো সহযোগিতা করেনি, আর সেই থানায় এখনো অবধি সেই সব অফিসারেরা এখনো অবশিষ্ট আছে, কর্মরত অবস্থায় এখনো আছে। এদেরকে অবিলম্বে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে, না হলে এদেরকে বহিষ্কার করতে হবে। এদেরকে অবিলম্বে চাকরি থেকে এদের সাসপেন্ড করতে হবে। সাসপেন্ড না করলে এরা বুঝতে পারবে না নিজের মূল্যটা, চাকরির মূল্যটা, একটা মানুষের জীবনের মূল্য। দেখুন, উনি যদি চান অবশ্যই, কিন্তু ওনার যে অবস্থা, ওনার উপর যদি আবার কোনো অ্যাটাক হয় সেইটা আমাদের ভাবতে হবে, আমাদের ভেবেচিন্তে এগোতে হবে। কেননা উনি একটা অসহায় মানুষ, নিজের এখন সংসার চালাতেই ব্যর্থ। তাহলে ওনাকে নিয়ে আমরা আগাতে গেলে কিভাবে আগাবো সেটা আমরা বসবো। আমাদের যারা পার্টির এবং আমাদের হিন্দু সুরক্ষা সমিতির থেকে যারা আমার দাদারা প্রেসিডেন্ট, আমাদের আরো দুজন প্রেসিডেন্ট আছেন, ওনারা এসছেন, ওনাদেরকে নিয়ে আমরা বসবো আলোচনার মাধ্যমে। তারপর এসে ওনাকে নিয়ে আমরা আইনি পথে আগাবো। দাদু কি বলছো? জয় জয় শ্রীরাম তো? এখানটা আসো দাদু, তুমি এখানটায় আসো, এখানটা সামনে চলে আসো। ধন্যবাদ সকলকে আমাদেরকে প্রোগ্রামটি সুন্দরভাবে সার্থক করে দেওয়ার জন্য। সবাই আমাদের পাশে থাকবেন। এবার আমরা আমাদের হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য কমিটির সভাপতি অভিজিৎ চন্দ্র দাস মহাশয় বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম শুভ্র জোছনা পুলকিত यामिनी ফুল্লক সুমিত ধ্রুবদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। নমস্কার। বন্দে মাতরম, বন্দে। রাজ্য কমিটির সভাপতি জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।
এবার সমিতি কি হিন্দু সুরক্ষা সমিতি কি হিন্দু সুরক্ষা সমিতি কি ধন্যবাদ সকল ব্যাচ ব্যাচ